কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি থমথমে ছিল প্রায় মাসব্যাপী। আন্দোলনকে কেন্দ্র করে 19 জুলাই মহাখালী এবং বনানী টোল প্লাজায় আগুন দেওয়া হয়। এতে টোল প্লাজার দরজা দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে এতদিন বন্ধ ছিল। আন্দোলন চলাকালীন সময়ে বনানী টোল প্লাজার 4টি বুথ সহ পুরো প্লাজায় পুড়ে ছাই হয়ে গেছিল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙা গ্লাস, প্লাস্টিক, মেশিনও লুটপাট করা হয়েছিল। তবে আজ রবিবার দুপুরে সরেজমিনে যেয়ে দেখা যায় বনানীর পুরো টোল প্লাজাটিকে নতুন রূপ দিয়েছে শিক্ষার্থীরা। ধর্ম যার যার, সভ্য সমাজ সবার। রংতুলির আঁচড়ে আপন মনে এঁকেছেন এমন সব নানা দুর্নীতির বিরুদ্ধে শিক্ষামূলক বাক্য ও অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি। বস্তা এবং কাগজ মুড়িয়ে দেয়ালে নানা রকম পোস্টার এবং দেয়াল চিত্র এক নতুন রূপ দিয়েছে তারা বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়ে যাওয়া টোল প্লাজাটিকে। এছাড়াও সড়কের বিভিন্ন জায়গায় কয়েকদিন আগেও যে দেয়ালগুলোতে বিভিন্ন পোস্টার দিয়ে ভরা ছিল, অতিরিক্ত নোংরা হওয়ার কারণে কারোর নজর যেত না, কিন্তু সেই দেয়ালগুলোতেই দেয়াল চিত্রের কারণে মানুষ এখন দাঁড়িয়ে থেকে দেখছেন। 18 জুলাই রাত 8:20 দিকে একদল বিক্ষোভকারী এসে টোল প্লাজায় আগুন দেয়। দুইটি টোল প্লাজাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছিলেন প্রকল্পটির পরিচালক AHM সাখাওয়াত আক্তার। আতকিয়া মাইমুনা, বার্তা 24।